একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে স্বাভাবিকভাবেই অবস্থান করছিলেন। তারপর খাবার আনা হলো ভেড়ার মাংস রান্না দিয়ে। বাইরে থেকে দেখলে এটি ছিল একেবারে সাধারণ খাবার, কিন্তু সেই খাবারের ভেতরে লুকিয়ে ছিল মারাত্মক বিষ। যিনি এই খাবার প্রস্তুত করেছিলেন তিনি মনে মনে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তিনি ভাবলেন, যদি তিনি নবী হন তবে আল্লাহ তাকে জানিয়ে দেবেন, আর যদি না হন এই বিষই সব শেষ করে দেবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার মুখে তুললেন। ঠিক তখনই তিনি থেমে গেলেন। তিনি বললেন, এই মাংস আমাকে জানাচ্ছে এতে বিষ রয়েছে। সাহাবারা অবাক, খাবার কি কথা বলতে পারে? কিন্তু এটি ছিল নবুয়তের নিদর্শন। তবে একজন সাহাবী ইতিমধ্যে কিছুটা খেয়ে ফেলেছিল। তিনি ছিলেন বিষের শিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খাবার খাওয়া বন্ধ করলেন। কিন্তু বিষের কিছু প্রভাব তার শরীরে প্রবেশ করেছিল। তিনি বলেছিলেন, আমি এখনো খাবারে খাওয়া সেই বিষের যন্ত্রণা অনুভব করি। এই বিষের প্রভাব তাৎক্ষণিক মৃত্যু ঘটায়নি, কিন্তু ধীরে ধীরে শরীরকে দুর্বল করেছিল। এটি ছিল দীর্ঘমেয়াদী কষ্ট। তারপর যে এই নারী খাবার দিয়েছিল তাকে ডাকা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি এতে বিষ দিয়েছো? সে স্বীকার করলো। সে বলল, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আপনি সত্যি নবী কিনা। কি আশ্চর্য, একজন হত্যা চেষ্টা করেছে আর সামনে দাঁড়িয়ে আছে রাহমাতুল লিল আলামিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে ক্ষমা করে দেন। ভাবুন, যে মানুষকে বিষ খাওয়ানো হয়েছে তিনি প্রতিশোধ নেননি, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে পরে বিষের কারণে একজন সাহাবার শাহাদত হলো। আইনি বিচারের বিষয়টা আলাদা রূপ নেয়। এই ঘটনা আমাদের শেখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ, তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহর রাসূল। আল্লাহ তাকে সতর্ক করেছেন, প্রতিশোধ নয়, ক্ষমাই তার আদর্শ। বিষ দিয়েও ইসলামের আলো নেভানো যায়নি। শেষ জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার মৃত্যুর সময় এসেছে ওই বিষের প্রভাবের কারণেই। অর্থাৎ তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। খাবারে বিষ দেওয়া হয়েছিল, কিন্তু তা ইসলামের পথ থামাতে পারেনি। বরং এই ঘটনা আজও প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যের ওপর প্রতিষ্ঠিত আল্লাহর রাসূল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।